আমার এটা করায় আপত্তি আছে, আমার গান গাওয়ায় আপত্তি আছে, আমার লেখায় আপত্তি আছে, আমার তোমার সাথে যাওয়ায় আমার আপত্তি আছে, তোমার সাথে মানে আমি যেতে চাই না, ঠিক আছে। সো আমার এটা করায় আপত্তি আছে, আমার ওইটা করায় আপত্তি আছে, আমার লেখায় আপত্তি আছে, আমার আহ, এটা করায় আপত্তি আছে, আমার যাওয়ায় আপত্তি আছে। সো এগুলো আমরা জাস্ট বলতে পারি একটা স্ট্রাকচার। এটা কি? অবজেক্ট টু। অবজেক্ট টু মানে কি? অবজেক্ট মানে হলো আপত্তি, ঠিক আছে। অবজেক্ট টু আপত্তি থাকা। এটা হলো আমাদের 61 নাম্বার স্ট্রাকচার, ঠিক আছে। 61 নাম্বার স্ট্রাকচার। আর ক্লাস হলো আমাদের 54 নাম্বার, ঠিক আছে। স্পোকেন ক্লাস 54। যদি বলি যে আমার এটা করায় আপত্তি আছে, সো এখানে ভার্ব কি? আমার এটা করায় আপত্তি আছে, করা। সো করা ভার্ব কি? ডু। তাহলে কি জাস্ট কি আমরা ডু ভার্বটা ইউজ করে দিলেই হবে, যে আই আই অবজেক্ট টু ডু, ঠিক আছে। সো এখানে আবার আমাদের একটা মনে রাখতে হবে, এখানে ভার্বের সাথে আইএনজি হবে, কারণ এই অবজেক্ট টু এটা একটা ফ্রেজের মতো, ঠিক আছে। শুধু মনে রাখতে হবে যে যদি কিছু টু এর পর মূলত ভার্ব ওয়ান, ঠিক আছে, তবে ফ্রেজ বা আলাদা কোনো ইয়া হলে এটার পর কি ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক আছে। যেমন উইথ এ ভিউ টু, এখানে টু আছে তারপরও কি আইএনজি হবে। লুক ফরওয়ার্ড টু, এটার পরও কি আইএনজি হবে। টু আছে তারপর আইএনজি হবে। এরকম কিছু আছে যেগুলোর পর আইএনজি হয়, টু এর পরও আইএনজি হয়, সো এটার পরও আইএনজি হবে। আই অবজেক্ট টু ডুইং ইট, DOING, ডুইং ইট মানে এটা করায় আপত্তি আছে। আমার গান গাওয়ায় আপত্তি আছে। সো এখানে কাজটা কি? ভার্বটা কি? গান গাওয়া। সো গান গাওয়া এটা কি? সিং। ভার্ব কি? সিং। তাহলে কি আই অবজেক্ট টু সিং, SING, সিং, তবে আইএনজি করতে হবে, শেষে একটা আইএনজি যোগ করতে হবে। ইউ হ্যাভ টু ইউজ আইএনজি উইথ ভার্ব, ঠিক আছে। সো আই অবজেক্ট টু সিঙ্গিং, আমার গান গাওয়ায় আপত্তি আছে, ঠিক আছে। সো যদি আমরা কোনো কিছু বলতে চাই আমার এটা করে আপত্তি আছে, তাহলে কি আই অবজেক্ট টু ডুইং ইট। আমার গান গায়ে আপত্তি আছে, আই অবজেক্ট টু সিঙ্গিং। যদি বলি যে আমার এখানে আসা আপত্তি আছে, তাহলে কি আই অবজেক্ট টু কামিং হেয়ার, ঠিক আছে। জাস্ট কি ভাবটা দিলেই হয়ে যাবে। এখন এটা দেখেন, আমার পড়ায় কোনো আপত্তি নেই। এতক্ষণ তো আমরা বললাম যে আমার পড়ায় আপত্তি আছে, তাহলে এটা পারতাম যে আমার পড়ায় আপত্তি আছে কি হইতো, যে যে আই অবজেক্ট, OBJECT, আই অবজেক্ট টু আমার পড়ায় আপত্তি নেই। তাহলে কি যদি বলতাম যে আমার পড়া আপত্তি, তাহলে কি হতো? আই অবজেক্ট টু রিডিং, পড়া আবার কি? রিড, রিড, তবে আইএনজি হবে রিডিং, ঠিক আছে। রিডিং, আই অবজেক্ট টু রিডিং, আমার পড়ায় আপত্তি আছে। কিন্তু এটা তো আমি বললাম কি আমার পড়ায় কোনো আপত্তি নেই, মানে কি নেগেটিভ। আমি খাই, আমি খাই না, আমি যাই, আমি যাই না। এটা হলো কি আমার পড়ায় আপত্তি আছে, আর এটা হলো আমার পড়ায় কোনো আপত্তি নেই। তাহলে এখানে কি হবে? তাহলে আমাকে জাস্ট একটা নট ব্যবহার করতে হবে, ঠিক আছে। সো আই, এখানে সাবজেক্টের পর আমাদেরকে ব্যবহার করতে হবে কি? নট ব্যবহার করার জন্য ভার্ব লাগে, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট হলে ডু, যদি ভার্ব ওয়ান হয় ডু। এই যে অবজেক্ট এটা কিন্তু ভার্ব ওয়ান, ঠিক আছে, এগুলো কিন্তু ভার্ব ওয়ান। সো ভার্ব ওয়ান হলে ডু, আমরা অনেক সময় জানি ডু অথবা কি ডাজ, DOES, ডাজ, ঠিক আছে। সো আয়ের সাথে কি ডাজ হয় না ডু হয়? আয়ের সাথে ডু হয়। এখন যদি আমরা নট ব্যবহার করতে চাই ডু এর সাথে, ঠিক আছে, তো ডু এর সাথে নট ব্যবহার কি করলে কি হয়? ডোন্ট। তাহলে কি জাস্ট এই আই এর মাঝে আমরা এটা দিয়ে দিব, আই ডোন্ট অবজেক্ট টু রিডিং, আমার পড়ায় কোনো আপত্তি নেই। আই ডোন্ট অবজেক্ট টু রাইটিং, যদি রাইটিং নেই তাহলে কি আমার লেখায় কোনো আপত্তি নেই। আই ডোন্ট অবজেক্ট টু প্লেইং, আমার খেলায় কোনো আপত্তি নেই। আই ডোন্ট অবজেক্ট টু ইটিং রাইস, আমার ভাত খাওয়ায় কোনো আপত্তি নেই। সো জাস্ট কি এখানে ডন্ট দিয়ে দিবে, আই হলে ডট। আমার পড়ায় কোনো আপত্তি নেই, তাহলে কি আই ডোন্ট অবজেক্ট টু রিডিং, আমার পড়ায় কোনো আপত্তি নেই। যদি বলি যে তার পড়ায় কোনো আপত্তি নেই, তাহলে কি হি হবে? হি, হি ডোন্ট অবজেক্ট টু রিডিং না, কারণ এখানে হি এর সাথে ডন্ট হবে না। আমি বলছিলাম দুইটা, হয় ডু নয়তো ডাস, DOES, ডাস। সো এখানে হি এর সাথে কি হবে? ডাস, কারণ হি কি? প্রথমে বলছি যে হি কি একজন, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার, বুঝতে হবে। সো থার্ড পারসন সিঙ্গুলার হলে এটা হবে, ঠিক আছে। সো হি ডন্ট হবে না, এটা হবে ডাজ নট, যে DOES দিলাম, আর সাথে একটা নট দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে টি দিয়ে দিবেন, ঠিক আছে। এতটুকু ঠিক থাকবে, একটা এন দিয়ে আর টি দিয়ে দিবেন অ্যাপোস্ট্রফি দিয়ে, ঠিক আছে। সো হি ডাজন্ট অবজেক্ট টু রিডিং, ঠিক আছে, তার পড়ায় কোনো আপত্তি নেই, ঠিক আছে। সো এভাবে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন। আমার এটা করার কোনো আপত্তি নেই, আই অবজেক্ট টু ডুইং ইট, আমার এটা করার কোনো আপত্তি নেই। যদি বলতাম যে রাফির এটা করার কোনো আপত্তি নেই, তাহলে কি এখানে রাফি হতো? রাফি, ঠিক আছে, তাহলে আই বাদ, রাফি অবজেক্ট টু ডুইং ইট, এখানে একটা এস হবে, কারণ
এটা কি ভার্ব, অবজেক্ট কি একটা ভার্ব। সো থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়, ঠিক আছে। সো রাফি একজন, এটা থার্ড পারসন সিঙ্গুলার, এটা আমিও না, এটা আপনিও না, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ এস উইথ ভার্ব, ঠিক আছে। যেমন আমরা ভার্বের সাথে এস যোগ করলাম, ঠিক আছে। রাফি অবজেক্টস টু ডুইং ইট, রাফি এটা করে আপত্তি আছে। যদি বলি যে রাফি এটা করে আপত্তি নেই, তাহলে আমাদের কি কি জাস্ট কি যে ডু অথবা ডাজ, ঠিক আছে। ডু অথবা ডাজ নট যুক্ত করতে হবে একটা এন দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে টি, একটা এন দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে টি, ঠিক আছে। সো রাফি ডন্ট হবে না ডাজন্ট হবে, রাফি ডাজন্ট হবে, ডাজ নট। কারণ রাফি কি একজন, থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলারটা কি, যদি এটা আমিও না, এটা আপনিও না। আচ্ছা যে হি বললাম রাফি, রাফিটা কি আপনি না, রাফিটা কি আমি না, রাফি একটা আমি নাম বলছি, অন্যজন হতে পারে, ঠিক আছে। সো অন্যজন হতে পারে আর একজন, রাফিটা কয়জন, একজন। সো যদি একজন হয় সেটা আপনিও না, সেটা আমিও না। সো এরকম হলে এটার সাথে যদি ভার্ব হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার আর এস বাই এস যোগ করতে হবে এস। যখন আই ছিল তখন আমরা এস যোগ করিনি, উই ডিডন্ট ইউজ এস, বাট আফটার ইউজিং নেম, আমরা নাম ইউজ করার পর উই হ্যাভ ইউজড এস, আমরা এস যোগ করেছি উইথ ভার্ব, আমরা ভার্বের সাথে এস যোগ করেছি, ঠিক আছে। সো আমাদেরকে বুস্ট হবে, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ইউজ দিস এস, আমাদের কি হবে এই এস যোগ করতে হয়। যদি নাম হয় থার্ড পারসন সিঙ্গুলার হয়, নাম হতে পারে ইট হতে পারে, থার্ড পারসন সিঙ্গুলার হলেই আমাদের ব্যবহার করতে হবে কি ভার্বের সাথে এস, ঠিক আছে। আর যদি নট যুক্ত করতে চাই, যদি নট যুক্ত করতে চাই, ইফ উই ওয়ান্ট টু ইউজ নট, সো উই হ্যাভ টু ইউজ, যদি পেজ এটা হয়, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি ডাজেন্ট, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে কি ডন্ট, ঠিক আছে। সো রাফির সাথে কি হবে ডাজেন্ট, ঠিক আছে। আর যদি আমরা এখন একটা কথা মনে রাখতে হবে, যদি আমরা এই যে বলছি যে হি ডাজেন্ট অবজেক্ট, এখন বলেন যে এখানে এসটা দিলেন না কেন, এটা তো একজন, এটা তো আপনিও না, এটা তো আমিও না, তাহলে এখানে এসটা দিলেন না কেন? কারণ ওই যে আমরা ডাজ ডাজ লিখছি, ঠিক আছে। সো যদি আমরা এই বারগুলো যদি সামনে লিখে ফেলি তাহলে আর এসটা দিতে হবে না, ঠিক আছে। এগুলার পরে কখনো বারবের সাথে এস বাই এস হয় না, এগুলো যদি আমরা একবার ইউজ করে ফেলি দেন আমাদেরকে এটা আর ইউজ করতে হবে না, উই ডোন্ট হ্যাভ টু ইউজ দিস এস, আমাদেরকে আর এস ইউজ করতে হবে না। কিন্তু যদি এগুলো আমরা না দিই, ঠিক আছে, তাহলে কি আমাদের এসটা যোগ করতে হবে, যেমন কি রাফি অবজেক্টস, রাফি অবজেক্ট, ঠিক আছে। যদি শুধু আমরা রাফি যোগ করছি, ডন্ট ইউজ করিনি, ডাজন্ট ইউজ করিনি, সো দ্যাটস ওয়াই উই ইউজ কি এস, ঠিক আছে, আমরা এস ইউজ করছি, ঠিক আছে। যদি আমরা এখন দিতাম রাফি ডাজেন্ট, যদি একটা মাঝে ডাজেন্ট দিয়ে দিতাম, মানে রাফির এটা করার কোনো সমস্যা নেই, যেমন রাফি DOESNT, রাফি ডাজেন্ট অবজেক্ট টু ডুইং, রাফির এটা করার সমস্যা নেই, তখন এসটা বাদ দিয়ে দিতে হতো, কারণ আমরা এখানে ডো বা ডাস যোগ করে ফেলেছি, দ্যাটস ওয়াই আমরা এটা ব্যবহার করতে পারবো না, উই ক্যান নট ইউজ এস, ঠিক আছে। সো আমাদের রুলটি এতটুকুই, জাস্ট আপনাদের প্র্যাকটিস করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, মানে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো বেশি বেশি প্র্যাকটিস করলে আপনি এগুলো সহজেই ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। সো আমি তো জাস্ট আমার মানে আমার ইয়ার জন্য, মানে বোর্ডের সংক্ষিপ্ততার জন্য, ইভেন বোর্ডের 3টা সেন্টেন্সের বেশি আমি জায়গা করতে পারি না, দ্যাটস ওয়াই আমি 2টা 3টা ইয়া দিয়ে এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাই, ঠিক আছে। আপনি হাজার হাজার বাক্য তৈরি করবেন, খাতা প্র্যাকটিস করবেন, মুখে বলবেন, তো এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। সো আমাদের ক্লাসটি এতটুকুই, আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।